হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা ডিসকাস করব ADHD নিয়ে। ADHD এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারটার নামেই বোঝা যাচ্ছে যে অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভনেস এগুলো দেখা যায়। তো যে সমস্ত বাচ্চার মধ্যে অ্যাটেনশনের অভাব, হাইপার অ্যাক্টিভনেস অ্যান্ড ইম্পালসিভনেস থাকে, সেই সমস্ত বাচ্চাকে ধরে নেওয়া হয় ADHD আক্রান্ত। অ্যাটেনশন এদের মধ্যে ভীষণ কম থাকে, যেরকম স্কুল বা কোনো জায়গাতে একভাবে বসে থাকতে পারে না, কোনো কাজ মন দিয়ে করতে পারে না। ইম্পালসিভনেস অর্থাৎ পেশেন্স লেভেল প্রচণ্ড কম থাকে। অর্থাৎ ধরুন আপনি ওকে কোনো কথা বলছেন, সেটার মাঝখানেও কথা বলে দিল, মানে এরকম টাইপের পেশেন্স লেভেল ওদের একদমই থাকে না। আর হাইপার অ্যাক্টিভনেস অর্থাৎ এরা প্রায় 4টে বাচ্চার মতো অ্যাক্টিভ হতে পারে, মানে এতটাই চঞ্চল হয়, ওদের মধ্যে এতটাই এনার্জি থাকে। এগুলো হচ্ছে এদের মধ্যে দেখা যায়। তো সাধারণত 3 থেকে 4 বছরের বাচ্চার মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। আর এগুলোর সাথে সাথে কিছু প্রবলেম থাকে, যেগুলো হচ্ছে এদের মধ্যে কিভাবে বিহেভ করতে হবে সেই নর্মাল সেন্সেস গুলো থাকে না, বা কেউ হার্ট হলো বা কেউ হ্যাপি হলো এই জিনিসগুলো এক্সপ্রেস করতে পারে না। তো বিহেভিয়ারাল কিছু প্রবলেমসও এদের মধ্যে দেখা যায়। ADHD কেন হয় এটার এক্সাক্ট কিছু রিজন নেই, তাও কিছু ব্রেন ইনজুরি, জেনেটিক্স প্রবলেম, আর প্রেগনেন্সি টাইমে অ্যালকোহল বা টোব্যাকো জাতীয় জিনিস ইনটেক, এগুলোর জন্য এটা একটা ধরা হয়। আর ADHD তে কিওর অবভিয়াসলি সম্ভব। ADHD হলে বিভিন্ন থেরাপির মাধ্যমে এটা ঠিক করে দেওয়া যায়, আর তার ফলে আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং নর্মাল লাইফ লিড করতে পারে। তো ADHD কি, এটা সম্পর্কে একটা ছোট ধারণা পেলেন। এবার আপনার বাচ্চার কি এই ধরনের প্রবলেম আছে? যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের প্রবলেম লক্ষ্য করেন, তাহলে সেটাকে আর ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ট্রিটমেন্ট সেন্টার বা থেরাপি সেন্টারে যোগাযোগ করুন, যাতে আপনার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কারণ ডেভেলপমেন্টাল এজ যত কম থাকবে তত তাড়াতাড়ি কিওরনেস সম্ভব। ঠিক আছে, আমাদের এই ভিডিওগুলো হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য, আর আপনারা এই ভিডিওগুলি দেখে যাতে উপকৃত হতে পারেন সেই জন্য আমরা এগুলো ছোট ছোট টপিক নিয়ে এখানে আলোচনা করে থাকি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।